अन्न सहायता। राशन कार्ड ग्रीवेंस सर्विसेज में आपका स्वागत है। मुझे जितना मिलना चाहिए था उतना राशन नहीं मिला है। नमस्कार बंधुरा, देशेर रेशन ग्राहकদের জন্য একটি বিরাট বড় আপডেট আনলো কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মাধ্যমে বর্তমানে দেশের 80 কোটিরও বেশি মানুষ বিনামূল্যে খাদ্যশস্য পেয়ে থাকেন। তবে সেই খাদ্যশস্য তিনটে ক্যাটাগরির কার্ডের মাধ্যমে দেওয়া হয়। কেন্দ্রীয় কার্ড যেগুলো এসপিএইচএস, পিএইচএইচ এবং এএওয়াই। তাছাড়াও পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষেত্রে রাজ্যের দ্বারা দুটি রেশন কার্ড আছে, RKSY 1, RKSY 2। তবে এই যে আপডেটটি এসেছে এটা কেবলমাত্র কেন্দ্রীয় সরকারের উপভোক্তাদের জন্য বা কেন্দ্রীয় সরকারের রেশন কার্ডের মাধ্যমে যারা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় প্রত্যেক মাসে রেশন সামগ্রী বিনামূল্যে পেয়ে থাকেন তাদের জন্য। খাদ্যমন্ত্রী প্রহ্লাদ যোশী এর উদ্বোধন করেছেন এবং এই ব্যাপারে ঘোষণা করেছেন। মূল বিষয়টা হলো প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মাধ্যমে দেশের 80 কোটিরও বেশি মানুষকে যে রেশন সামগ্রী প্রদান করা হয় তার অনেক ক্ষেত্রেই দেখা যায় রেশন গ্রাহকেরা তাদের সঠিক প্রাপ্য পাচ্ছেন না বা প্রাপ্য রেশন সামগ্রী পাচ্ছেন না। সেক্ষেত্রে ডিলারেরা তাদের প্রাপ্য রেশন সামগ্রীর তুলনায় কম রেশন সামগ্রী প্রদান করছেন। অভিযোগ জানানোর তেমন কোনো রাস্তা ছিল না, আন্দোলন করেও তেমন কোনো ফল হয়নি। সে কারণেই কেন্দ্রীয় সরকার এমনই একটি ব্যবস্থা চালু করলো, এবার থেকে এক ক্লিকেই বা একটি ফোনের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি সরাসরি জানিয়ে দিতে পারেন আপনার অভিযোগ। আর অভিযোগ জানানোর সঙ্গে সঙ্গেই কেন্দ্রীয় খাদ্য দপ্তর মানে ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট সেই ব্যাপারে ব্যবস্থা নেবে এবং আপনার সমস্যার সমাধান করবে। এখনকার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সেই সমস্ত তথ্য আমি দেব, কোন ফোন নম্বরে আপনাকে ফোন করতে হবে কিংবা হোয়াটসঅ্যাপ করতে হবে। তাছাড়াও আপনি কোন অ্যাপের মাধ্যমে বাড়িতে বসেই অভিযোগ জানাতে পারবেন যেখান থেকে আপনার সমস্যার সমাধান হবে। এক্ষেত্রে আরও একটি সুবিধা করেছে কেন্দ্রীয় ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট, আপনি কিন্তু অন্যান্য ভাষার সঙ্গে সঙ্গে বাংলা ভাষাতেও অভিযোগ জানাতে পারবেন। তাছাড়াও শুধুমাত্র কম খাদ্য সামগ্রী দেওয়া নয়, সেই সঙ্গে যদি খাদ্য সামগ্রীর গুণমান খারাপ হয় কিংবা আপনাকে কোনোভাবে খারাপ খাদ্যশস্য দেওয়া হয় তার ছবি তুলেও আপনি সরাসরি পাঠিয়ে দিতে পারবেন। চলুন সরাসরি আমরা ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য একসাথে দেখে নিই। তবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখবেন, তবেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে চলে যাবে। তো দেখুন, রেশনে গ্রাহকদের ঠকালে দ্রুত খবর পেয়ে যাবে কেন্দ্র। প্রাপ্য পরিমাণের চেয়ে কম খাদ্যশস্য দেওয়া হলে গ্রাহকদের আর অভিযোগ জানাতে কোনো কাঠগড় পোড়াতে হবে না। নিজের আধার কার্ড দিয়ে অনলাইনেই অভিযোগ জানানো যাবে। কোন রেশন দোকান কী খাদ্যশস্য কম দেওয়া হয়েছে অথবা নিম্নমানের মিলেছে বলে অভিযোগ থাকলে তার ছবি তুলে স্মার্টফোনে নির্দিষ্ট অ্যাপে আপলোড করতে হবে। সেটি তৎক্ষণাৎ জেনে যাবে খাদ্য মন্ত্রক, সেই মতো নেওয়া হবে ব্যবস্থা। আর যাদের স্মার্টফোন নেই, হোয়াটসঅ্যাপ নেই, তারা এই নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন। আপনারা নম্বরটা অবশ্যই দেখতে পাচ্ছেন। মঙ্গলবার এরই লক্ষ্যে অন্ন সহায়তা নামে বিশেষ অ্যাপ উদ্বোধন করলেন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী প্রহ্লাদ যোশী। একইভাবে অন্ন মিত্র নামে অন্য একটি অ্যাপের মাধ্যমে রেশন দোকানের ওপর নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। কোন রেশন দোকানে কত চাল গম মজুদ আছে, কত বিতরণ হচ্ছে, গ্রাহককে বিতরণের রসিদের তথ্য ঠিকমতো রাখা হচ্ছে কিনা তা দেখবে ওই অ্যাপ। রেশন দোকানদার, খাদ্য দপ্তরের আধিকারিক এবং ফুড ইন্সপেক্টরদের মধ্যে ওই অ্যাপ সমন্বয় করবে। এরই পাশাপাশি ডিপো দর্পণ অ্যাপের মাধ্যমে দিল্লিতে বসেই খাদ্য ও গণবন্টন মন্ত্রকের অফিসাররা নজরদারি চালাতে পারবেন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এবং সেন্ট্রাল ওয়ার হাউসের ওপর। কোথায় কত স্টক রয়েছে, চাল গমের সেই বস্তা বৈজ্ঞানিকভাবে সাজানো আছে কি না, কখন কোথায় কোন লরিতে খাদ্যশস্য নিয়ে যাওয়া হচ্ছে তার বিস্তারিত নজর করা হবে। সিসিটিভির পাশাপাশি IoT মানে ইন্টারনেট অফ থিংস সেন্সরের মাধ্যমে তা দেখা হবে। কোন গুদামে কত খাদ্যশস্য ধরে তার সঠিক তাপমাত্রা আছে কি না, এক জায়গা থেকে অন্যত্র খাদ্যশস্য নিয়ে যেতে কত নষ্ট হচ্ছে সবই অনলাইনে নোট করা হবে। কোনো গড়বড় দেখলেই সক্রিয় হবেন আধিকারিকরা। অর্থাৎ বুঝতে পারলেন, এই অ্যাপ এবং ফোন নম্বর কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বেশ কিছু ব্যবস্থা নিতে চলেছে। সেই ব্যবস্থা ফুড সাপ্লাই দপ্তর কিন্তু কেন্দ্র থেকে সরাসরি রাজ্যগুলির ওপর নজর রাখতে পারবে। তাছাড়াও সরাসরি অভিযোগ জানাতে পারবে কেন্দ্রীয় পোর্টালে রেশন গ্রাহকেরা। যদি রেশনে গুণমান খারাপ থাকে রেশন সামগ্রীর কিংবা কম রেশন সামগ্রী দেওয়া হয় তার অভিযোগ সরাসরি জানিয়ে দেওয়া যাবে কিংবা ফটো তুলে পাঠিয়ে দেওয়া যাবে। তখনই কিন্তু তার ব্যবস্থা নেবে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক।
আজকের এই ভিডিওর মাধ্যমে এই তথ্যটা আপনাদের দেওয়া ছিল। দেশের 80 কোটিরও রেশন গ্রাহকদের উপকারে আসবে কিনা তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তবে দেখুন, এই মাধ্যম চালু হয়ে গেছে, ইতিমধ্যে আপনাদের ফোন নম্বরটা দেখিয়ে দিয়েছি। তাছাড়াও ওই অ্যাপের মাধ্যমে আপনারা কিন্তু অভিযোগ জানাতে পারবেন। পরের ভিডিওতে অ্যাপে কিভাবে আপনি অভিযোগ জানাতে পারবেন, কিভাবে অ্যাপ ডাউনলোড করে আপনাকে ইনস্টল করে তার রেজিস্ট্রেশন করতে হবে, সব কিছু তথ্য দেখিয়ে দেবো। তো আজকের এই তথ্যগুলি দেখার পরে আপনার যদি উপকার এসে থাকে, একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাও অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।